হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়েছি ভোট দিতে। দেখো বৌদি মা সবাই মিলে বেরিয়ে গেছে, আর বাবা আগে আগে গিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে ভোট দিয়ে আবার চলেও এসছে। চলো, কাকি ভোট দিয়ে এসে গেছে। মায়ে তো তাড়াতাড়ি হাঁটছে, মার সাথে হেঁটে আমরা পারছি না। দয়লা পুরো শুনশান হয়ে গেছে। আজকে না ওখানকার পরিবেশ খুবই শান্ত ছিল, আর পুলিশরাও খুব ভালো গার্ড দিচ্ছিল, কোনো প্রবলেম হয়নি আজকে ভোট দিতে। চলে এসেছি ভোট দিয়ে, আর ওখানে আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ যে পুলিশরা এসেছিল ওরা মানে ফোন ইউজ করতে দিচ্ছিল না। ভিডিও করার কথা কিছু বলেনি, হয়তো বকা দিত। আর ভেতরে স্কুলের গেট থেকেই ফোন অ্যালাউ না, মানে কোনো ব্যাগটা কিছু নিতে দেবে না, শুধুমাত্র আই কার্ড আর যে কাগজটা যেটাতে নাম উঠেছে ওটাই শুধুমাত্র নিতে দেবে। তো এবার তোমাদের ভোটের নিয়মটা বলি। হ্যাঁ, আমার ভিডিওটা তোমরা যতক্ষণে দেখবে ততক্ষণে ভোট দিয়েও দেবে। তো আমাদের এখানে কেমন নিয়ম ছিল সেটা বলছি। মানে ফার্স্টে ভেতরে যাবে, গিয়ে প্রথমে একজন যাকে দেখাবে যে ও মানে ওই লোকটার কাছে যাও, তার কাছে যাবে, কাগজটা দেবে, সে কাগজটার মধ্যে স্ট্যাম্প দেবে, দিয়ে তোমাকে আঙুলের মানে দেখাচ্ছি এই আঙুলের মধ্যে ছাপ দেবে। তারপর হলো বুড়ো আঙুলের ছাপ নিয়ে আরেকটা জায়গায় তোমাকে আরেকটা কাগজে এটার মানে আঙুলের ছাপ দিতে হবে। তারপর তোমাকে বলবে ভেতরে গিয়ে ভোট দিতে। এবার ভেতরে গিয়ে যে বক্সটার মধ্যে মানে যতজন ভোটে দাঁড়িয়েছে প্রত্যেকটা চিহ্ন থাকবে লম্বা সারি করে, তার পাশেই অনেকগুলো বোতাম থাকবে। তুমি যাকে ভোট দেবে সেই বোতামটা চেপে ধরে রাখতে হবে, দিয়েই ছেড়ে দিলে হবে না। চেপে ধরে রেখে মানে পাশে যে মেশিনটা আছে ওটার মধ্যে দেখবে তুমি যাকে ভোট দিচ্ছ সেই চিহ্নটা সহ একটা ছোট প্রিন্ট হয়ে একটা কাগজ বেরোবে। ওটা যতক্ষণ না আওয়াজ হচ্ছে ততক্ষণ তোমাকে চেপে ধরে রাখতে হবে। তারপর আওয়াজ হলে তারপর তুমি ছেড়ে দেবে, তোমার ভোট কমপ্লিট। আমারও ভোট কমপ্লিট হয়ে গেছে। আর মারাত্মক গরম লাগছে, সব জায়গায় তো সাইকেল নিয়ে যাই, আজকে স্কুল থেকে হেঁটে হেঁটে বাড়িতে এসে হাওয়া বেরিয়ে গেছে। আর মানে আজকে তো ঝড় হওয়ার কথা, সকাল থেকে আকাশ এতটাই গুমট হয়ে আছে যে কোনো হাওয়া নেই, কিছু না। আর রোদের তাপটা মনে হচ্ছে দ্বিগুণ হয়ে গায়ে লাগছে, মানে মনে হচ্ছে আগ্নেয়গিরির পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো এখন আমি জামাটা চেঞ্জ করব, মারাত্মক গরম লাগছে, চেঞ্জ করে কথা বলছি। কার লাঠি দে, এবার রেখে দি। ঠিক আছে, আমি মালকিসটা খেয়ে নিতে, লাঠি নিয়ে খেল। ধর, আসবি না, আমি দরজা আটকে দিচ্ছি। দেখেছো, দেবই না তোকে, যা। কি চাই তোমার? ইস, রোজ এই আয়নার মধ্যে এসে থুতুগুলোকে লেপে চলে যাবে। দেখো আয়নাটার কি অবস্থা করেছে। এই ও মা, দেখো দিদার ব্যাগ নিয়ে যাচ্ছে। তুই কি করতে চাস এই ব্যাগ নিয়ে? যা আমার ঘর থেকে, যা। আমি মালকিস্ট খাবো, যা যাও। আমি মালকিস্ট খাবো, তাই উপরে উঠিস না। যা যা যা, শিগগিরই যা। আমি খাবো বললাম না? তাহলে তুই পরে যখন যাবি তখন আমি খাবো। কে দেবে তোকে? তুই আমার কথা শুনিস? তুই আমার দেখো রিয়াকশনটা, কথা শুনবি তো? ও দুটো শক্ত শক্ত। কি জোরে জোরে বাজ পড়ছে গো। দেখো কি বৃষ্টি হচ্ছে, একটু আগে আরো জোরে বৃষ্টি হচ্ছিল, আমি পড়ছিলাম বলে ভিডিও করতে পারিনি। এই মাত্র আমার ছুটি হলো, এখন আমি যাব স্নান করতে। আর এখানে দেখো সবাই বৃষ্টি দেখছে আর গল্প করছে, আর আমি পড়ছিলাম, টুনু আমাকে জ্বালাচ্ছিল খুব। প্রচন্ড গরমের মধ্যে না বৃষ্টিটা এত আরাম অনুভব হচ্ছে যে কি বলবো, অনেক দেরি হয়ে গেছে। চলো এবার স্নান করে আসি। স্নান করে ঠাকুর ঘর থেকে এসে খেতে বসেছি। আলু সেদ্ধটা ছিল, খেয়ে ফেলেছি। এটা হলো কাকরোল নারকেলের দুধ দিয়ে, মানে এটাকে বলা হয় কাকরোলের কালিয়া। আর আছে মাছের তরকারি।
আজকে জানো কি হয়েছে, আমরা আজকে 12:50 মধ্যে খাওয়া দাওয়া করে এখন শুতে চলে এসেছি। এখন বাজে 12:51। কি অদ্ভুত লাগছে, ঘড়ি দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেছি। তো যাই হোক, দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বিকেলে আবার পড়ানোও আছে। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, এখন যাব পড়াতে। তো আগের বছর ভোটের দিন দুপুরবেলা মারাত্মক ঝগড়া ঝামেলা মারামারি মাথা ফাটানো অনেক কিছু হয়ে গেছিল, বোম পড়েছিল আমাদের এখানে আগের বছর। তো ঠাকুর করে এইবার একদম সব শান্ত আছে, তাই আমি এখন পড়াতে যেতে পারছি। জানি না কি হবে এরপরেও, না হলে তো খুবই ভালো হয়। তো যাই ঠাকুরের নাম করে পড়াতে, কিছু না হলেই ভালো। চলো। ভোট বলে পুরো রাস্তা খালি। তোমরা প্লিজ আমার জন্য একটু প্রে করো যেন আজকে ঝামেলা না হয়। আমার একটু ভয়ও লাগছে। এখন না হয় সন্ধ্যাবেলা বলছি গেলে, এখন বিকেলবেলা কোনো সমস্যা নেই, সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় সব ফাঁকা থাকবে। বাবারের সামনে একটা কুকুর। পড়াতে যাওয়ার সময় তাও খুব একটা ভয় লাগছিল না, কিন্তু এখন দেখি রাস্তায় কোনো লোক নেই, শুধু একটা দুটো বাইক আছে, ভীষণ সুনসান লাগছিল। তো পড়িয়ে ফাইনালি বাড়িতে এসে গেছি। আজকে সৌভাগ্য যে রাস্তাঘাটে কোনো ঝামেলা হয়নি, আরামসে পড়িয়ে এসছি। তো আজকে অরিশা পড়বে না, সুদেবকে আজকে বাড়িতেই পড়াবো। এদিকে মা পাস্তা রান্না করছে আমার জন্য, দেখো ইয়াম্মি পাস্তা রান্না করেছে। এখন আমি টিফিন করব, তারপর সুদেবকে পড়াতে বসবো। ততক্ষণ আমি চেঞ্জ করে চলে আসি। ও মা, আজকে যে আমি পড়াতে গেছি তুমি ভয় পাচ্ছিলা রাস্তাঘাটে? না, এইবার এত শান্ত পরিবেশ, মানে ভাবার থেকেও দূরে, মানে কোনো টু শব্দ হয়নি এবার। বলো সুন্দরভাবে সবকিছু। আগের বার তো অনেক দাঙ্গা হানাহানি হয়েছিল, এবার একদম সব শান্ত, কোনো শব্দই হচ্ছে না। এরকমই তো সবাই চায়। কি টেস্টি লাগছে দেখতে। ये देखो कितनी यम्मी यम्मी लग रही है। আমি এখানে পাস্তা খাচ্ছিলাম আর টুনটুনি পাশ দিয়ে আই করছিল, কারণ ও আলু ভাজা খেতে খুবই ভালোবাসে। আর ও পাস্তা এত বড় তো খেতে পারবে না, তাই আমি এখান থেকে বেছে আলু ভাজাগুলো ওকে দিচ্ছিলাম, আর ও খুব টেস্টি করে খাচ্ছিল। দেখো আমরা মেকআপ করেছি, একটু চোখ বন্ধ করে দেখিয়ে দাও তো মেকআপটা। চোখ বন্ধ করো, চোখ বন্ধ। আচ্ছা চোখ মেরে দে, চোখ বন্ধ করতে হবে না। চোখ মারো, কি করে চোখ মারে? চোখ মেরে দাও। নিজেকে দেখতেই ব্যস্ত। এটা কে পুচকুটা কে? আমার এখন পড়ানো কমপ্লিট হয়ে গেছে। বন্ধ কর লাইট, ফ্যান বন্ধ কর। তো সুদেব বলছি কেন, সরি, শুভর জন্য যে গিফটটা কিনেছি ওটা তোমাদের দেখাচ্ছি। লাইট জ্বালা। ও হলো আমার অ্যাসিস্ট্যান্ট, সব কাজ করে দেবে আমার। এই দেখো এখানে গিফটটা আছে, ধরো। এই যে এই গিফটটা আমি শুভর জন্য নিয়েছি। কি গিফট নিয়েছি সেটা তোমরা মিনি ব্লগে দেখেই ফেলেছো বা দেখে ফেলবে। কালকে হলো শুভর বার্থডে, কালকের ব্লগটাও তোমরা পেয়ে যাবে যদি ওখানে গিয়ে ব্লগ করার চান্স পাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে, তুইও বন্ধ করিস, খুব জ্বালায় আমাকে, বিশেষ করে ব্লগ করার সময়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, গুড নাইট। এই দেখো টুনু থুতু দিয়ে এই আয়নাটাও লেপেছে, তোমরা দেখতে পাচ্ছ? থুতু গড়িয়ে পড়া, থুতু এরকম থুতু মেরে এই যে এই জায়গাটা লেপেছে। ইস, আবার ধরে, আবার এই যে দেখো থুতুগুলো ইসে। আজকে আবার পরিষ্কার করতে হবে এই আয়না। এটা হলো মার ঘর আর আমার ঘর, এই দুটো ঘরের আয়নাও এত পরিমাণে নোংরা করে যে ওপরটা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা, আর নিচের অংশটা দেখো, ইস নোংরা।